নমস্কার। আজকে সন্ধ্যে থেকে আপনাদের সামনে ব্লগ নিয়ে এসেছি। তো এই যে স্কুল থেকে পড়িয়ে বাড়ি ফিরছি, আপনারা চলুন ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এলাম, এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে টিফিন করে সোজা চলে এসেছি পড়তে বসতে। আর হাজব্যান্ড টিফিন করে পড়াতে গেছে। ও স্কুল থেকে এসে টিফিন খেয়ে নিয়েছে, খেয়ে পড়াতে চলে গেছে। তারপরে এই যে হাজব্যান্ডের স্কুলে একজন টিচারের বিয়ে আছে, তো ও রেডি হচ্ছে। এসে বলছে, তুমি একটু লেখা বন্ধ করে একটু দাও না আমার জামাটা আয়রন করে। দিলাম, কি আর করব, যেটা পারে না সেটা তো আমাকেই বলবে, আর কাকে বলবে বলুন। ভাবলাম ঠিক আছে একটুক্ষণ ব্রেক দিই, দিয়ে ওকে রেডি করে দিই। যাই হোক, তারপর ও বেরিয়ে যাওয়ার পর দেখলাম যে অনেকগুলো জামা কাপড় পরে আছে, সব ধোয়া জামা, এগুলো ভাঁজ করা হয়নি। তাই ভাবলাম এগুলোকে ভাঁজ করে দিই, ভাঁজ করে রেখে দিই। আসলে জমে গেলে না আর ভালো লাগবে না, তাই ভাবলাম না ভাঁজটা করেই দিই। আর ওদিকে হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো ও যতক্ষণ না আসছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু পড়াশুনো করবো। আর নিজের জন্য তেমন কিছু রান্নাবান্না করলাম না, ও আমার জন্য একটু খাওয়ার কিনে দিয়ে গেছে। আসলে এটাই তো ভালোবাসা বলুন। আমিও যখন কোনো স্কুলের নেমন্তন্ন বাড়িতে আমি যাই স্কুল থেকে, আমি ওর জন্য রেডি করে দিয়ে যাই কিছু, আর ও যখন স্কুলের নেমন্তন্ন বাড়িতে কোথাও কিছু যায় ও নেমন্তন্ন করে যায়। আসলে কি বলুন তো, স্কুলের নেমন্তন্নগুলো তো শুধু স্টাফদের থাকে, তাদের ফ্যামিলির হয় না সাধারণত। সবার নয়, কিছু কিছু জনের ফ্যামিলির আবার হয়েও থাকে। তো সেই জন্য আমরা এইভাবেই করি। তারপরে স্কুল থেকে আসার পথে একটু মাছ কিনে আনছিলাম। আগামীকাল বৃহস্পতিবার, তাই বুধবারের জন্য মাছটা একটু কিনে আনছিলাম, দুবেলা কোনো রকম ঝোল ভাত করে খেয়ে নেব। তো সেই জন্য একটু মাছ কিনে আনছিলাম। এই যে আপনার আমার হাজব্যান্ড এই যে